আরজিকর কাণ্ডে সেখানে আরজিকর দুর্নীতি মামলায় রিপোর্ট পেশ সিবিআই এর হাইকোর্টে রিপোর্ট পেশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা 2018 থেকে দুর্নীতি করে আসছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ভেন্ডার সুমন হাজরা বিপ্লব সিংহের সঙ্গে মিলে দুর্নীতি করেছেন সন্দীপ ঘোষ উল্লেখ সেই রিপোর্টে। 2018 থেকে দুর্নীতি করে আসছেন সন্দীপ ঘোষ, সুমন হাজরা ও বিপ্লব সিংহের সঙ্গে মিলে দুর্নীতি। আরজিকরের 70% কাজ দেয়া হতো এই দুই ভেন্ডারকে, যার থেকে 8 থেকে 10% কাটমানি নেওয়া হতো। যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে এই দুজনকে হাসপাতালে 70% কাজ দিতেন এই সন্দীপ ঘোষ, হাসপাতালের সব টেন্ডার পিছু 8 থেকে 10% কাটমানি নিতেন। আর এদিকে ইন্টার্নশিপ হয়ে গেলে এমবিবিএস পড়ুয়াদের 6 মাসের যে হাউস স্টাফশিপ থাকে, মেয়াদ শেষে আরও 6 মাস বাড়িয়ে দেওয়া হতো। অযোগ্য 24 জনকে হাউস স্টাফ হিসেবে নিয়োগ করেছিলেন সন্দীপ এবং আশিস পান্ডে। অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশ, এই রিপোর্টে কি কি উল্লেখ রয়েছে? সম্প্রতি সেটা হচ্ছে সন্দীপ ঘোষের সম্পর্কেই এটা সমস্তটা উল্লেখ রয়েছে। সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালে তিনি দায়িত্বে আসার পর থেকে কি কি হয়েছে সেই বিষয়ে কিন্তু উল্লেখ রয়েছে, এবং পূর্বে তিনি যেখানে ছিলেন সেখানেও তিনি দুর্নীতি করে এসেছেন সেটারও কিন্তু উল্লেখ রয়েছে। অর্থাৎ যে 6 মাস বাড়িয়ে দেওয়া, সেই 6 মাস যদি বাড়িয়ে দেওয়া হয়, প্রতি ক্যান্ডিডেট হাউস স্টাফ কিন্তু মাসে প্রায় 50,000 স্টাইপেন্ড পায়, সেখান থেকেও সে কিন্তু কাটমানি নিত। আর যেই 24 জনের যে সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে 6 মাস, সেই 6 মাস ইন্টু 50,000 করলে যে অ্যামাউন্ট আসে সেটা কিন্তু অনেকটা অ্যামাউন্ট, সেটা কিন্তু কাটমানি গ্রহণ করতো কিন্তু সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ এমন টেন্ডার দিত যে টেন্ডারের নোটিশ ইস্যু করার আগেই কিন্তু টেন্ডার সংস্থাকে টেন্ডার দিয়ে দেওয়া হতো এবং তারা কিন্তু ইনস্টল করতে এবং সার্ভিস প্রোভাইড করে দিত, তারপরে নোটিশ ইস্যু করা হতো। সেই টেন্ডার পিছু 8 থেকে 10% সে কাটমানি নিত। সমস্তটা পেত তার দুই সাক্ষীর, তারা সমস্তটা পেয়েছে। সেই সমস্ত অভিযোগ তদন্তে কিন্তু উঠে এসছে, এমনটা সিবিআই তারা উল্লেখ করেছে। আর্থিক দুর্নীতি যে মামলা, সেই মামলা পরিপ্রেক্ষিতে সিবিআই তারা বলেছে যে আমাদের ইনভেস্টিগেশন এখনো জারি রয়েছে, সুতরাং আমরা এখনো পর্যন্ত এই তথ্য পেয়েছি সন্দীপ ঘোষের বিরুদ্ধে। পরের রিপোর্ট কবে পেশ করা হবে সেই সম্বন্ধে কিছু জানা যাচ্ছে অর্ণবাংশ? দেখো, পরের রিপোর্ট পেশ করা হবে সেই সম্পর্কে তথ্য তারা এখনো দেয়নি, তারা ইনভেস্টিগেশন করছেন এবং তারা অবশ্যই লোয়ার কোর্টে সেটা সাবমিট করবেন। আর দ্বিতীয়ত ইডিকে বলা হয়েছে দ্রুত চার্জ গঠন প্রক্রিয়া শুরু করার জন্য এই মামলায়। ধন্যবাদ অর্ণবাংশ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অর্ণবাংশ নিয়োগী ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের আরো একবার জানাবো, আরজিকর দুর্নীতি মামলায় রিপোর্ট পেশ করলো সিবিআই। হাইকোর্টে রিপোর্ট পেশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 2018 থেকে দুর্নীতি করে আসছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, উল্লেখ রয়েছে সেই রিপোর্টে। 2018 থেকে দুর্নীতি করে আসছেন আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সেই উল্লেখ রয়েছে রিপোর্টে। ডক্টর অনিকেত মাহাতোকে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। ডক্টর মাহাতো, আপনারা প্রথম থেকেই যে দুর্নীতির অভিযোগ তুলছিলেন, আজকে সেই সিবিআই যে রিপোর্ট, সেই রিপোর্টে সেই একই দুর্নীতির কথা বলা হচ্ছে। 2018 সাল থেকে এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি দুর্নীতি করে আসছেন। 70% কাজ এই যে দুজন ভেন্ডার ছিল তার পরিচিত, তাদেরকে পাইয়ে দিত এবং তার থেকে 10% করে কাটমানি তিনি রাখতেন। আর শুধু তাই নয়, ইন্টার্নশিপ 6 মাসের বদলে আরও 6 মাস এক্সটেন্ড করে দেওয়া হতো। কি বলবেন? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। তার আগে আপনাদের একবার তুলে ধরবো ডক্টর কিঞ্জল নন্দ এই প্রসঙ্গে কি বলেছেন, তার প্রতিক্রিয়া। আরজিকরে সন্দীপ ঘোষের যে আর্থিক দুর্নীতি এবং আশিস পান্ডে, এবং এরা কিভাবে থ্রেড কালচার করে রেখেছে, কিভাবে দুর্নীতি ছড়িয়ে রেখেছে চারিদিকে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে আছে আরজিকরে। আপনারা শুনলেন যে বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, যে আরজিকর দুর্নীতি মামলায় সিবিআই তরফ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে এবং সেই রিপোর্টে উল্লেখ রয়েছে 2018 সাল থেকে দুর্নীতি করে চলেছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবং যেটা জানা যাচ্ছে যে রিপোর্টে রয়েছে বলে উল্লেখ রয়েছে যে বিপ্লব সিংহ এবং সুমন হাজরা, এই যে দুই ভেন্ডার, এই দুই ভেন্ডারকে হাসপাতালে প্রায় 70% কাজের বরাদ দিত এই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবং শুধু তাই নয়, সেখান থেকে আবার 10% করে 10% করে কাটমানি রাখতেন তিনি, এবং এর পাশাপাশি ইন্টার্নশিপও বাড়িয়ে দেওয়ার, ইন্টার্নশিপের মেয়াদ বাড়িয়ে দেওয়ারও উল্লেখ রয়েছে সেই রিপোর্টে।
ডক্টর অনিকেত মাহাতোর সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। ডক্টর মাহাতো, আপনারা প্রথম থেকেই এই সন্দীপ ঘোষের তার দুর্নীতি, তার করাপশন নিয়ে আপনারা সোচ্চার হয়েছেন, আর সিবিআই আজকে যে রিপোর্ট পেশ করেছে তাতেও সেই একই উল্লেখ রয়েছে। 2018 থেকে তিনি দুর্নীতি করে যাচ্ছেন। শুধু তাই নয়, নিজেদের ভেন্ডারকে যে 70% কাজ পাইয়ে দিত তার থেকে 10% করে কাটমানি রাখতো, এমনকি ইন্টার্নশিপের মেয়াদও তিনি বাড়িয়ে দিতেন। কি বলবেন? 9 আগস্টের আগে আরজিকর মেডিকেল কলেজে যে দুর্বাত্মায়নের পরিবেশ তৈরি হয়েছিল সন্দীপ ঘোষকে প্রিন্সিপাল থাকাকালীন, সেই দুর্বাত্মায়নের জায়গা থেকেই এই যাবতীয় স্বাস্থ্য দুর্নীতির চিত্র উঠেছে। কিন্তু আরজিকর মেডিকেল কলেজ নয়, সমস্ত মেডিকেল কলেজ জুড়েই বিভিন্ন সময় এই ধরনের দুর্নীতির তথ্য সামনে এসেছে। আমরা যেটা বলার সেটা হচ্ছে যে আজকে এনওসির মাধ্যমে যে সাপ্লিমেন্টারি যে ট্রায়াল শুরু হওয়ার প্রসেস আছে, সেই ট্রায়াল শুরু হোক, এটা আমাদের আন্দোলনের একটা আংশিক জয়। পাশাপাশি যেটা বলার সেটা হচ্ছে স্বাস্থ্য দুর্নীতি নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যেভাবে লড়াই করেছে এই এতদিন অব্দি নাগরিক সমাজকে সাথে নিয়ে, পরবর্তীকালেও স্বাস্থ্য দুর্নীতির মুক্ত একটা স্বাস্থ্য দুর্নীতি মুক্ত একটা স্বাস্থ্য সমাজ আমরা দেখতে চাই। সেই পরিকল্পনায় আমাদের লড়াই কন্টিনিউ থাকবে। ধন্যবাদ ডক্টর মাহাতো। আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারির কি প্রতিক্রিয়া শোনাবো আপনার। সন্দীপ ঘোষ ধর্ষণ এবং খুনের মামলা প্রমাণ লোপাটের ক্ষেত্রে জামিন পেয়েছে, কিন্তু যেই মামলাটা আমরা করেছিলাম, মানে আক্তার আলী আমার মক্কেল যে করেছিল, সেই মামলা উনি এখনও পর্যন্ত জেলে আছেন, আপনারা সবাই জানেন। 29শে নভেম্বর সিবিআই চার্জশিট ফাইল করেছে সন্দীপ ঘোষ, আশিস পান্ডে এবং আরও 3 জনের বিরুদ্ধে। তারা এখনও জেলেই আছে, কিন্তু অদ্ভুতভাবে মামলাটা এগোনো যাচ্ছিল না, কারণ গভর্নমেন্ট অফিসিয়াল, যেহেতু গভর্নমেন্ট অফিসিয়ালের ক্ষেত্রে প্রসিকিউশনের ক্ষেত্রে একটা স্যাংশন লাগে, রাজ্য সরকার স্যাংশন দেয়। তো অদ্ভুতভাবে এই তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ডিপার্টমেন্ট, মানে হেলথ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে স্যাংশন চেয়েছিল সিবিআই 29শে নভেম্বর 2024-এর আগে, কিন্তু স্যাংশনটা দেয়নি। তো আমরা গত সপ্তাহে মামলাটাকে মেনশন করি, গতকালকে বিকালে স্যাংশন দিয়ে দিয়েছে এবং আজকে সিবিআই কোর্টে জানিয়েছে যে তারা স্যাংশন পেয়েছে গতকালকে বিকালে, এবং কোর্ট নির্দেশ দিয়েছে যে লোয়ার কোর্টকে, মানে সিবিআই স্পেশাল কোর্টকে 1 সপ্তাহের মধ্যে চার্জ ফ্রেম করে তাড়াতাড়ি ট্রায়ালের ব্যবস্থা করতে। যাই হোক, কোর্টের আদেশ শিরোধার্য, কোর্টের আদেশে মানে জানা গেছে স্যাংশনটা পেয়েছে, কোর্ট বলেছে 1 সপ্তাহের মধ্যে ট্রায়াল শুরু করতে। আমার মনে হয় সন্দীপ ঘোষের ট্রায়াল তাড়াতাড়ি হবে এবং তাড়াতাড়ি উনি সাজাটা পাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।